আজ চলে এসেছি দিদিবাড়ির মহাপ্রভুর অন্নভোগের অনুষ্ঠানে। তো বসে পড়েছি আজকের মহাপ্রভুর প্রসাদ নিয়ে। তো সাথে রয়েছে দোলা, ওইদিকে আমার মামনি আর সকল ভক্তবৃন্দ সকলে মিলে কিন্তু মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছি। আর এটা হচ্ছে শুক্তো, সজনের ডাঁটা দিয়ে সুন্দর করে শুক্তো পরপর আসবে। অনেক রকমই ভোগ হয়, আপনাদের সঙ্গে তুলে ধরবো কী কী ভোগ হয়েছে আজকে দিদিবাড়িতে। চলুন শুরু করে দিই। চলে আসছে কচু বাটা, এগুলো কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, সুন্দর। এটা দিয়ে শুরু করে দেওয়া যাক। অসাধারণ। শব্দে বরাবর হচ্ছে এই প্রসাদ কিন্তু কেউ টেস্ট করে না, যেমন রাধারানি চায় তেমনই রান্না হয়, তাই তো তোলা? অসাধারণ। কচু শাক, কচু বাটাটা খেতে হবে, কচু শাকও আছে। আর এখানে চলে এসছে মোচা ঘন্ট, দারুণ। কেমন হয়েছে তোলা বলো? অসাধারণ না? অসাধারণই জিনিস। এই অন্নভোগ কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে প্রায় বছরে একবার করে দেয়, তাই আমাদের কপালে আছে এই অন্নভোগ গ্রহণ করা, তাই পেয়েছি। চলো দেখুন ডালও চলে এসছে, বাহ সুন্দর। ও সেই স্বাদ, হ্যাঁ তোলা সেই স্বাদ। নেব হচ্ছে থোর, সবই অল্প অল্প করে খেতে হবে। দারুণ। ডালের মধ্যে লেবুটা ভালো করে ডলে নিয়েছি। ডাল খেয়ে পারিনি, চলে এসেছে সোয়াবিন, আলু দিয়ে সোয়াবিনের তরকারি। অনেক জায়গায় এত রকমের মানে ঠাকুরের ভোগ বানায় যে খেয়ে উঠতে পারা যায় না, তাই জন্য সবগুলোকে একসাথে নিয়ে মেখে নিলে পরে একদম অসাধারণ লাগে কিন্তু, হ্যাঁ ওটা একদম অমৃত লাগে একদম। তাই দোলা খুব ভালোবাসে। আগে আমি যখন নিয়ে আসতাম আমি মেখে মেখে খেতাম, তুমি বলতে কী করছো, কিন্তু দোলাকে একবার দিয়েছিলাম, তারপরে বলেছো হেভি। সত্যি। চলুন আর ভিডিওটা বড় করবো না, আজকে এখন অনেক রকম বাকি রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে হবে ভিডিওগুলো। আপনি এবং আপনার সাথে যত করতে ভালো রকম কথা।